আজকে সকালটা রোদ ঝলমলে, যদিও এখন দুপুর। আজকে সকালে দেরি করে উঠেছি, উঠে বসে থেকেছি, কোনো কাজ ছিল না। চেহারা দেখানোর মতো অবস্থা নেই, তাই চেহারা দেখাতে পারছি না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। মোহিনী ব্লগের আরেকটি ব্লগে তোমাদের স্বাগতম জানাচ্ছি। পুরো ব্লগটি দেখার জন্য সাথে থাকো। আর না, এখান থেকে খেও না, কইসে উঠো, চলে আসো, চলে আসো। দেখো, এই হচ্ছে অবস্থা আমার ছেলে। তোর খেলাঘর সমস্ত ঘরে এখানে এরকম করে রেখে দিয়েছে, যেহেতু খেলার কিছু পাচ্ছিল না, এইগুলা দিয়েই খেলছে। এই দেখো, ও চলে এসেছে, দেখো, দেখতে পাচ্ছ? সব এখানে লিখে ফেলেছে, ABCD সব এখানে লিখে ফেলেছে। এখানে খেলছে, ও খেলাগুলো গুছিয়ে দিচ্ছে না। এই যে আমি গুছিয়েছি খেলাটা, ও আবার নামিয়ে নিল। তো গাইস, সবাই কেমন আছো? যদিও চেহারাটা দেখতে কাজের বুয়ার মতো লাগছে, কিন্তু কিছু করার নেই। অনেক গরম, গরমে মানুষের চেহারা আসলে খারাপ হয়ে যায়। স্নান করে এসেছি, তাই চুল ভিজা, তাই চুলটাকে এভাবে আমি বেঁধে রেখেছি শুকনো কাপড় দিয়ে। আজকে ভাত রান্না হয়েছে, ভাত রান্না হয়ে গেছে অলরেডি। আর এইখানে চলছে চিকেন রান্না, অল্প করে চিকেন ছিল, এগুলাই রান্না করে ফেলছি। আর আমার মা রান্না করেছে আমের টক। জানি না মা কেমন করে বুঝতে পেরে গেল। আমি একটু পরেই আমার ছেলেকে পাঠাচ্ছিলাম মার বাসায় যে আমের টক রান্না করেছে টমেটো দিয়ে, কিন্তু মা এসেই দিয়ে গেল আমের টকটা। তো আজকে চিকেন দিয়ে আমের টক দিয়ে এখানে মিষ্টি কুমড়া ভাজি করেছি। যেহেতু মাছও শেষ হয়ে গেছে, ঘরে বাজারও তেমন একটা বাড়ন্ত, এই হচ্ছে অবস্থা। চিকেন রান্না হচ্ছে। মা আমাকে এত বড় একটা মিষ্টি কুমড়া দিয়ে গেছে। এটা হচ্ছে ক্ষেতের মিষ্টি কুমড়া। আমার মিষ্টি কুমড়া খুব পছন্দ, এটা মা দিয়ে গেছে মিষ্টি কুমড়াটা। আর আমার ফ্রিজে আর কোনো তরকারি থাকুক না থাকুক, মিষ্টি কুমড়া থাকেই। তো মা এই মিষ্টি কুমড়াটা আমাকে দিয়ে গেছে। এই মানি প্ল্যান্ট ছিল, তো মানি প্ল্যান্টগুলো নষ্ট হয়ে গেছে। আমি আবার জল পাল্টে মানি প্ল্যান্ট রাখবো এখানে। তো এখানে যে একটা পাথর আছে, এই পাথরটা আমি কক্সবাজার সমুদ্র সৈকতে পেয়েছি। আমার মনে হচ্ছে প্রবাল পাথর, প্রবাল পাথর অথবা পিঁপড়ের বাসা, দুইটার একটা হবে। কিন্তু আমি নিয়ে এসেছি। তোমরা একটু আমাকে জানিও তো, এটা আসলে কি পাথর। এটা এমন করেই ছিল আসলে, খুব শক্ত, এটা খুব শক্ত। আমি ঠিক জানি না এটা আসলে পিঁপড়ের বাসা নাকি প্রবাল পাথর নাকি কাঁকড়ার বাসা। তো আমাকে জানিও, ঠিক আছে? খাবার খেতে বসে পড়েছি। যেহেতু আমার বাসায় ডাইনিং টেবিল নেই, সেজন্য আমরা টি টেবিলেই ভাত খেতে বসি। বন্ধের দিন চেষ্টা করি তিনজন একসাথে ভাত খাওয়ার। যদি খিদা বেশি লাগে তাহলে খেয়ে ফেলি, কিন্তু খিদা না লাগলে একসাথে তিনজন ভাত খাই বন্ধের দিন। এই যে আজকের খাবার, এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে আমের টক, আর এখানে একটু মিষ্টি কুমড়া ভাজি। তিনজনের জন্য ভাত নিয়ে বসে পড়েছি, এবার আমরা খাবো। দুপুরে ভাত খাওয়ার পরে একটা আইসক্রিম ব্রেক। আইসক্রিম খাচ্ছি আর বাইরের প্রকৃতি দেখছি। আইসক্রিম ব্রেক দুপুরে ভাত খাওয়ার পর। খেয়ে নি, তারপর কথা বলবো। দুপুরবেলা আইসক্রিমটা খাওয়ার পরে ঘুম গেলাম। এরপর ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমরা টিভি দেখতে বসেছি। তো এখানে এক সুপারস্টার সিঙ্গার দেখাচ্ছিল। এখানে আমি আর অর্থ এটা দেখছিলাম আর কি। এরপরে আমরা একটু নুডলস রান্না করলাম। সন্ধ্যা হয়ে গেল সকাল থেকে। আজকে 1 তারিখ। এখানে অর্থ দাঁড়িয়েছে আমার রান্নাঘরে,
কারণ নুডলসের গন্ধ পেয়েছে, তাই তো? হ্যাঁ, নুডলস অর্থ অনেক পছন্দ করে, তাই না? অনেক পছন্দ করে নুডলস, তাই আমি চিন্তা করছি একটু বন্ধের দিন যেহেতু, একটু নর্মাল দিন দিয়ে একটু নুডলস বানিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। টাটা।